محمد المصطفى أسوة حسنة রতির ধারে তিনি চাঁদের যোচনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আজকে পবিত্রতম দিন জুমার দিন। এই পবিত্রতম দিনে যিনি আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর মননে সবার আগে ইবাদতের উদ্দেশ্যে এই ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, তিনি কে? তাই সেই মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার নবী, দো জাহানের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আযহারে সকলে মন থেকে বলছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কেমন আছেন প্রাণপ্রিয় মুসলিম? আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? যিনি আমাদেরকে সুস্থতার হায়াত দিয়ে পবিত্র মাস পবিত্রতম দিনে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তিনি কে? আল্লাহ। আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। তাহলে খুশি করতে হবে বেশি করে কাকে? আল্লাহকে। বেশি করবো তত বেশি যিনি আমাদের উপরে খুশি হবেন তিনি কে? মানুষের প্রশংসা তারিফ যত করে মানুষ তত বেশি খুশি হয়, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। তো রব্বে কারীমের যত বেশি শুকরিয়া আদায় করব তত বেশি রব আমাদের উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে প্রশংসা আদায়ের কথা বলেছেন কে? আল্লাহ, তাই না? আল্লাহ বলেছেন কি না বলেন? বলেছেন, আমরা সকলেই তো জানি, তাই না? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য নাযুর নিয়ামত দান করেছি। বান্দারে, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, আমি তোমাকে যতগুলো নিয়ামত দান করেছি আর এই নিয়ামতগুলো তুমি উপভোগ করবে। তোমার উপভোগের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি, তুমি শুধু এতটুকু নিয়ামতগুলো উপভোগ করবে আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করবে, অতঃপর লাযীদান্নাকুম, বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কুরবানি দাতার প্রথম করণীয় হচ্ছে সে যেন তার নিয়তকে পরিশুদ্ধ করে নেয়। কি করে নেয় বলেন? কুরবানি দাতার করণীয় সমূহের মধ্যে সর্বপ্রথম করণীয় কি? তার নিয়তকে যেন পরিশুদ্ধ করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই তার পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরাতুল বাইয়িনা এর 5 নম্বর আয়াতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন। ও আমার মুমিন বান্দাগণ, তোমরা একনিষ্ঠভাবে বিশুদ্ধ নিয়তে যার জন্য ইবাদত করবে তিনি কে? আল্লাহ। আল্লাহ সেই কথাই বলছেন, ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন, আনুগত্য করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে, গোলামি করবে, কিসের সাথে? একনিষ্ঠতার সাথে।
খালেস নিয়তে, পরিশুদ্ধ নিয়তে। কোরআন তো কার কিতাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। আর হাদিস শরীফ যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস শরীফকে একসাথে করা হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এভাবে সাজিয়েছেন, এমনইভাবে ইখলাসের সাথে এটাকে সাজিয়েছেন, এমনই সহিহ হাদিস দ্বারা এটাকে সাজিয়েছেন, যার কারণে বলেছেন মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে এই কোরআনের পরে যে কিতাবের স্থান, সেই কিতাবের নাম কি বলেন? বুখারী শরীফ। সেই বুখারী শরীফ তিনি লিখতে গিয়ে সর্বপ্রথম যে হাদিসের তিনি স্থান দিয়েছেন, আর সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেক মুমিন মুসলমানের প্রত্যেকটা আমল যার উপরে নির্ভর করবে সেটা হচ্ছে কি? নিয়ত। বলে সেটা কি বলে? নিয়ত। অর্থাৎ নিয়তের পরিশুদ্ধতার উপরে তার আমল কবুল হওয়া এবং না হওয়ার সম্পর্ক রয়েছে। যার কারণে তিনি হাদিসটা এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত হাজার হাদিসের মধ্যে তিনি সর্বপ্রথম এই হাদিসটাকে তিনি বুখারীর সর্বপ্রথম হাদিস হিসেবে তিনি এটাকে কি দিয়েছেন? স্থান দিয়েছেন। কারণটা হচ্ছে তিনি চেয়েছেন যে এই যে এতগুলো কথা বলবো, আল্লাহ রাসূলের এতগুলো বাণী, এতগুলো আমল, এতগুলো যে বলবো, এগুলো সব কিছুর সম্পর্ক কিসের সাথে? সবাই বলো কিসের সাথে? নিয়তের সাথে। তাহলে এজন্য বলেছেন যে কোরবানির মতো একটি ইবাদত, এমন একটি বড় ইবাদত আমরা করব যে ইবাদতের সর্বপ্রথম শর্ত, কবুল হওয়ার শর্ত হচ্ছে কিসের সাথে বলেন? নিয়তের সাথে। আমরা জানি হাবিল এবং কাবিল যখন কোরবানি দিয়েছিল, সেখানে যখন একে অপরকে হত্যা করলো, হত্যা করার পরে সে বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা একমাত্র তাদের কোরবানি কবুল করেন যারা মুত্তাকি, যারা ইখলাসের সাথে কোরবানি করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আশা করি আমরা নিয়তের পরিশুদ্ধতা আমরা বুঝেছি যে আমরা নিয়ত করব। এরপর আসি, কোরবানি ক্রয়কৃত পশু যেন হালাল হয়। কোরবানি হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে অসংখ্য সওয়াব অর্জিত হয়। এবং কোরবানির ক্রয়কৃত পশুর অর্থ যদি হালাল না হয়, তাহলে সেই ক্রয়কৃত পশু দ্বারা কোনো ব্যক্তি যদি কোরবানি, তাহলে তার সেই কোরবানি বৈধ হবে না। এটা কি আমার কথা হুজুর, আপনি বলছেন আমাদেরকে? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানি হলো এমন একটি ইবাদত, এই ইবাদত করতে হবে হালাল ইনকামের মাধ্যমে, হালাল রুজির মাধ্যমে। কোন ব্যক্তি যদি হারাম রুজির মাধ্যমে কোরবানির পশু ক্রয় করে, তাহলে তার ইবাদত কবুল হবে না, তার কোরবানি কবুল হবে না। হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال الله تعالى يا أيها الرسل كلوا من الطيبات وعملوا صالحا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। এটা বলতে গিয়ে সর্বপ্রথম যে কথাটি বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয় যিনি পবিত্র তিনি কে? আল্লাহ। যিনি পবিত্র তিনি কে? আল্লাহ। সেই কথাই বললেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি অপবিত্র কোন ইবাদত তিনি কবুল করেন না। অপবিত্র কোন হারাম কোন বস্তু দ্বারা যা ক্রয় করা হয়, হারাম কোন উপার্জন দ্বারা, হারাম কোন খাওয়ার মাধ্যমে যে শরীর মানুষের গঠন হয়, এমন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। এজন্য বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র কোনো কিছুই কবুল করে না।
এরপরে বললেন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সে আদেশ করেছেন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, আদেশ করছেন, প্রমাণ করছেন বিমা আমারা বিহিল মুরসালিন, যে আদেশ করেছেন নবী আলাইহিস সালামদেরকে, যে আদেশ করেছেন সে আদেশ কাদেরকে করতেছেন বলেন? মুমিন বান্দাদেরকে। যে আদেশ করেছে কাদেরকে বলেন? নবী আলাইহিস সালাম সমস্ত নবীদেরকে এই আদেশ করেছিলেন এবং সেই আদেশটা আমাদেরকেও বলতেছেন। তাহলে কত গুরুত্বপূর্ণ হতে পারে? এবার সেটা কি? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী সকল, হে রাসূল সকল, কুলু মিনাত তাইয়্যিবাত, আমি আপনাদের জন্য যেগুলো রিজিক দিয়েছি, কুলু মিনাত তাইয়্যিবাত, যেগুলো পবিত্র সেগুলোই কি করুন? আহার করুন। ওয়া আমালু সালিহান, এরপরেই সৎ কাজ করুন, নেক কাজ করুন, ভালো কাজ করুন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, যিনি এই সমস্ত বিষয় জানেন তিনি কে? আল্লাহ তাআলা। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আসলে কি এটা কি হালাল না হারাম, এটা কোন ধরনের অর্থ দিয়ে তুমি কোরবানি করতেছ, কোন ধরনের অর্থ দিয়ে খেয়ে তুমি তোমার শরীর তরতাজা করতেছ, তোমার শরীরের গঠন ঠিক করতেছ, এটা জানেন কে? আল্লাহ তাআলা। আপনার দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যেতে পারে, দুনিয়ার মানুষ হয়তো না জানতে পারে, হুজুর আলোচনার মাধ্যমে রেখে দিল আর আমি শুধু শুনে নিলাম, পালন করলাম আর না করলাম, সেটা জানেন কে? আল্লাহ তাআলা। আমার তো সেটা আর কাজ না, কার অন্তরের মধ্যে কি রয়েছে না না রয়েছে এগুলো তো মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ সেটা শেষে দিয়ে বলে দিচ্ছেন ইন্নী বিমা তা'মালুনা আলিম। নবী আলাইহিস সালামদেরকে বলার পরে এরপরে কি বলতেছেন? ওয়াকাল আল্লাহু তাআলা, এবার মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার মুমিন বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার মুমিন বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদের জীবনে তোমাদের জীবিকার জন্য তোমাদেরকে আমি অসংখ্য রিজিক দিয়েছি, সেই রিজিক সমূহের মধ্যে কুলু মিন তাইয়্যিবাত, সেই রিজিক সমূহের মধ্যে যেটা পবিত্র, যেটা হালাল, সেই রিজিকটাই তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আগে বলেছে কাদেরকে বলেন? নবীদেরকে বলতে হবে। আগে বলেছেন কাকে? নবীদেরকে। এরপরে বলতেছে যারা মুমিন মুত্তাকি আমরা নিজেদেরকে দাবি করি, আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, সমস্ত নবী আলাইহিস সালামদেরকে বললেন। এরপরে বললেন যারা মুমিন মুত্তাকি ঈমানদার নিজেদেরকে দাবি করে তাদেরকে বলছেন। এখন ইন্নী মা রাযাকনাকুম সুম্মা যাকারা রাজুলু ইউতিলুস সাফারা আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব ইয়া রাব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম فأنى يستجاب لذلك। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, লক্ষ্য করে বললেন, এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, করে বললেন সুম্মা যাকারা রাজুলু ইউতিলুস সাফার, একজন ব্যক্তি সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে সফর করল, সফর করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের কাছে আসলো, দীর্ঘ পথ পাড়ি দিল। এখান থেকে মুফাসসিরিন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে 1 মাসের পথ অথবা 2 মাসের পথ অথবা 3 মাসের পথ, এভাবে সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে কোথায় পৌঁছিয়েছে বলেন? বাইতুল্লাহ। কোথায় পৌঁছিয়েছে বলেন? বাইতুল্লাহ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে বাইতুল্লাহ পৌঁছিয়েছে। এখনো না ডিজিটাল জামানা, 6-7 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে উড়াল দিলে পাখির মতো
চলে গেল বাইতুল্লাহ, সহজ। তো ঠিক আজ থেকে 1450 বছর আগের সেই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তির কথা উল্লেখ করে বললেন, এক ব্যক্তি ভাবে সেই দীর্ঘ পথ পাড়ি দিল, দীর্ঘ পথ সফর করলো বাইতুল্লাহর উদ্দেশ্যে। অতঃপর সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে বাইতুল্লাহর কাছে পৌঁছালো। পৌঁছানোর পরে সে বলল, আকবার ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব ইয়া রাব। সে তার অভিব্যক্তি তার মুনিবের নিকট, তার মালিকের নিকট, যার ইবাদত বান্দি করার জন্য সে এখানে এসেছে, সে তার মালিকের নিকট তার সকল আহাজারি, তার দুঃখ দুর্দশা, তার ভালোবাসা সবকিছু আল্লাহ তাআলার নিকট সে উপস্থাপন করছে। ইয়া রাব ইয়া রাব। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে এত কালেমা বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত উত্তোলন করলো, কিন্তু ওয়ামাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম। তার খাদ্য হারাম উপার্জিত, তার ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় যে পানীয়টা ছিল সেটাই হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের যে পোশাকটা সেটাও হারাম উপার্জিত দ্বারা ক্রয়কৃত। ওয়াবুদিয়া বিল হারাম, সে যে হৃষ্টপুষ্ট অথবা তার যে দেহটা সে গঠন করেছে যে খাওয়ার গুলোর মাধ্যমে, সেই শরীরটাও হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখের সাথে বললেন, ফাআন্না ইস্তাজাবু লিযালিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত, তার দোয়া, তার আহাজারি কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? কারণ তার খাদ্যই তো হারাম ছিল, তার পানিটা তো হারাম ছিল, তার গায়ের যে জামাটা সেটাই তো হারাম ছিল। তাহলে আপনি আমি একটু চিন্তা করি, সে যদি এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরেও যদি সেই রব্বে কারীমের দরবারে হাত তোলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি করে তার এই ইবাদত সমূহ কবুল হবে। তাহলে আজকাল যদি আমরা চিন্তা করি 6 ঘন্টা 7 ঘন্টা পথ আমরা উড়াল দিয়ে আমরা চলে যাচ্ছি, আর আমি চিন্তা করতেছি যে না আমার ইবাদত কবুল হয়ে যাচ্ছে, আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছে। কুরবানি দাতাকে কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম বলেছি সে যেন তার নিয়তকে পরিশুদ্ধ করে নেয়। 2 নম্বরে বলা হয়েছে যে কুরবানির ক্রয়কৃত পশু যেন অর্থ হালাল হয়। 3 নাম্বার, কুরবানি দাতাকে অবশ্যই নামাজি হতে হবে। অবশ্যই কি হতে হবে বলেন? নামাজি হতে হবে। না হলে শুধু গোস্ত খাওয়াই না মুসলমান, কি হবে বলেন? গোস্ত খাওয়াই না মুসলমান মানে অর্থাৎ সে গোস্ত খাইতে পারবে ওই জন্য ইবাদত করে, না হলে সে ইবাদত করবে না। কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি বলেন? আর নামাজ পড়া সুন্নাত। মাশাআল্লাহ, আমার থেকে তো আপনারা ফাস্ট। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন সকলকে, আমিন। তাহলে কোরবানি করা ওয়াজিব আর নামাজ পড়া ফরজ। তো তাহলে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এখানে বিষয় হচ্ছে কোরবানি দাতাকে অবশ্যই কি হতে হবে বলেন? নামাজি হতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, ইয়া আমার হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলেছেন, ইয়া আমার হাবিব, হে আমার বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কি প্রদান করেছি বলেন? হাউজে কাউসারের পানি প্রদান করেছি। যেই পানি যে ব্যক্তি একবার এক ঢোক পান করবে তার আর কাল কিয়ামতের মাঠে কখনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সেই হাবিবের হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? তাহলে সেটা তার আল্লাহর হাবিবের যে আনুগত্য, তার রেখে দেওয়া যে আমল সমূহ যেভাবে তিনি পথ বাতলি দিয়েছেন তার বাইরে গিয়ে কোনো সম্ভব না। এজন্য তাকে অনুসরণ করতে হবে, তাহলে সম্ভব। এরপরে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আমার হাবিব সালাত আদায় করুন। কি আদায় করুন বলেন? সালাত। ফাসাল্লি, সালাত আদায় করুন। ওয়ানহার, এরপরে বললেন কুরবানি করুন। তাহলে আগে সালাত, তারপরে কুরবানি। তাহলে কুরবানিতে তাকে অবশ্যই নামাজি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরে পয়েন্ট, কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন হে আমার হাবিব, ইন্না সালাতি, নিশ্চয় নামাজ কার জন্য, ওয়া নুসুকি, কুরবানি কার জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, মানুষের জীবন মরণ কার জন্য, আল্লাহ তাআলার জন্য। তাহলে মানুষের জীবন, মানুষের কুরবানি, মানুষের সালাত সবকিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। মানুষকে যদি দেখানোর জন্য করি তাহলে এই ইবাদত কোনোভাবেই কবুল হবে না। এজন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে করতে হবে। এরপরে কুরবানিতে থেকে অবশ্যই তাকওয়াবান হতে হবে। কি হতে হবে বলেন? তাকওয়াবান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, কুরবানি কবুল হওয়ার শর্ত হলো কুরবানিদাতা যেন তাকওয়াবান হন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, তাদের আমল সমূহ যিনি কবুল করে নেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।